আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলেন আজকে আমরা সালতামামি 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্সের সালতামামি 2024 এর থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, নির্বাচিত এমসিকিউ। আচ্ছা, তো দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান নির্বাচিত হন কে? নির্বাচিত হন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে? 1 নভেম্বর 2024। 1 নভেম্বর 2024। বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক কে? সিনেমার পরিচালক হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু বাংলাদেশ, আর হচ্ছে রাজীব কুমার ভারত, যৌথভাবে। ক খ, সঠিক উত্তর হবে ঘ। মাতার বাড়িতে 500 মেগাওয়াট ক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে কোন দেশ? নির্মাণ করবে হচ্ছে এটা, সঠিক উত্তর ইন্দোনেশিয়া। সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে? সরকার 2030 সালের ভিতরে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে। 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? নিবন্ধিত রাজনৈতিক দলের নাম হচ্ছে গণসংহতি আন্দোলন। সরকার প্রশাসন। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে? গঠন করা হয় 22 সেপ্টেম্বর 2024। 9 নম্বর, দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে ওয়াসিকা আয়েশা খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? এর শিল্পী হচ্ছেন শহীদ কবির। কোন সরকারি স্থাপনাকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়? এটা হচ্ছে গণভবন, শেরেবাংলা নগর। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? সঠিক উত্তর 10 সেপ্টেম্বর 2024। অন্তর্বর্তীকালীন সরকার। 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর 24 জন।